আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। পাকা কলার মধ্যে ডিম দিয়ে অসম্ভব মজার, হেলদি আর টেস্টি একটা নাস্তা তৈরি করে দেখাবো। সকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে, চাইলে বিকালের নাস্তায় চায়ের সাথে ঝটপট অল্প উপকরণ দিয়ে অল্প সময়ে সহজে এই নাস্তাটা তৈরি করতে পারেন, যেটা ছোট থেকে বড় সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে। পুরো রেসিপি দেখবেন, আশা করি আজকের রেসিপিও সবার কাছে ভালো লাগবে। নাস্তা তৈরি করার জন্য আমি এখানে 3টা পাকা কলা নিয়েছি, আর এখন কলাগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নেওয়ার পর একটা চাকুর সাহায্যে কলাগুলোকে এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। এখন এই কেটে নেওয়া কলাগুলোকে আমি একটা মিক্সিং বলের মধ্যে নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টা ডিম। ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে বের করে রেখে তারপরে নাস্তাটা তৈরি করবেন। এখন একটা কাঁটা চামচের সাহায্যে ডিম আর কলাটাকে মিক্সড করে নিচ্ছি। এভাবে প্রায় 2 মিনিটের মতো কলাটাকে ম্যাশ করে নেওয়ার পর আমি এই ডিম কলার মিশ্রণটাকে সরাসরি একটা ব্লেন্ডারের জগের মধ্যে ঢেলে দিচ্ছি। ডিম কলার মিশ্রণটা ঢেলে দেওয়ার পর আমি এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণ চিনি, তবে চিনির পরিমাণটা স্বাদ অনুযায়ী এখানে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। যেহেতু কলাটা অনেক বেশি মিষ্টি হয়, তাই চিনির পরিমাণটা আমি কম দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে নাস্তা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, তবে না দিলেও কোনো সমস্যা নেই, কারণ কলার কিন্তু নিজস্ব একটা ফ্লেভার রয়েছে। এখন ব্লেন্ডারের চোখের ঢাকনাটা লাগিয়ে এটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর সরাসরি একটা মিক্সিং বলের মধ্যে এই মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি। এখন একটু নেড়ে চেড়ে দেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে সবকিছু মিক্সড করে নিচ্ছি। এভাবে খুব স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এই নাস্তাটা তৈরি করার জন্য। তবে এই পর্যায়ে ব্যাটারটা অনেক বেশি শক্ত মনে হচ্ছে, তাই আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লিকুইড মিল্ক। এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক নিয়েছি, আর এই মিল্কটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। তবে এই দুধটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই তো নাস্তা তৈরি করার জন্য আমার স্মুথ একটা ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে। আর এই ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এটা অনেক বেশি ঘন হবে না, আবার পাতলাও হবে না। এখন আমি চলে যাচ্ছি নাস্তাটা তৈরি করতে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর একটা টিস্যুর মধ্যে হালকা তেল নিয়ে প্যানটাকে মুছে নেওয়ার পর আমি নাস্তার ব্যাটার থেকে কিছুটা ব্যাটার এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একটা মেজারমেন্ট কাপের সাহায্যে দিচ্ছি, তবে আপনারা চাইলে গোল চামচ দিয়ে দিতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি 1 মিনিটের মতো। 1 মিনিট পর এই নাস্তাটাকে উল্টে দিচ্ছি, আর এভাবে উল্টে পাল্টে আর 2 থেকে 3 মিনিটের মতো এই নাস্তাটাকে ভেজে নেব। আর অবশ্যই জালটা কিন্তু মিডিয়ামের থেকে কম রেখে এই নাস্তাটা তৈরি করতে হবে। এই তো নাস্তাটা তৈরি করা হয়ে গিয়েছে। এই একইভাবে এখন আমি সবগুলো নাস্তা বানিয়ে নিব। চাইলে আপনারা সরাসরি কলা দিয়ে এভাবে সহজেই নরম তুলতুলে প্যানকেক তৈরি করতে পারেন, যেটা ছোট থেকে বড় সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে। সহজ রেসিপিতে আজকের এই নাস্তা তৈরি করার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।